বিশ্ববিদ্যালয় সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, নানা আলটিমেটামের নামে নানা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র চলছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার না চাইলেও সংকট বিবেচনা করে এখনই কারফিউ প্রত্যাহার করছে না। সরকারি সম্পদ ধ্বংস এবং হত্যার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। ধাপে ধাপে কারফিউ শিথিলের সময় বৃদ্ধি ও অফিস খুললেও সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্র, আইন ও শিক্ষামন্ত্রী। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও তথ্য প্রতিমন্ত্রীও। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের অবস্থান জানান। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে। কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসির বাকি পরীক্ষাও স্থগিত হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। আগামীকালের পরীক্ষাটা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি। যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে, পরীক্ষার বিষয়টা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কারফিউ ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। জানান, সরকার চায় না কারফিউ থাকুক, পরিস্থিতি উন্নতি হলে ধাপে ধাপে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। পুলিশের কাছে যদি তারা এসে মামলা করে যে সে নিখোঁজ, সে নির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা তদন্ত করে দেখব, খতিয়ে দেখব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সবাইকে চিহ্নিত করব। আমরা তো বলেছি এই ধরনের অরাজকতা আমরা যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি পূরণ হয়েছে, তাই নতুন করে কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।